রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে সত্য দাওয়াতটা দিলেন যে হ্যাঁ তোমরা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ রব তাকে মানো। হ্যাঁ, এর চেয়ে বেশি আর কি, উনি একমাত্র রব, আর কোনো রব নেই, আসলে উনি রব, তোমাদের বানাইছে। পৃথিবী তো আসলে 10-12 জন মিলা বানাইতে পারে না, এটা তো সহজ কথা। 10-12 জন মিলে বাড়ায় তো ভাগযোগ লইয়া, জমি জমা লইয়া তো মাথা পাটাপাটি, কে কাটছে বড় এটা লইয়া তো মানে মারামারি হয়ে যাইতো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই এলাকা আমার, ওইটা তোমার, এই নিয়ে ফাটাফাটি চলতো। তো আমরা এটা অন্তত বিশ্বাস করি যে একজনই বানাইছেন, তাই না? এটা তো আমাদের মানে একদম কমন সেন্স, কথা বুঝতে পারছেন? 2 জন হলেও তো আলাদা করে ফেলাই তো ভাগযোগ করে, বুঝেন নাই? তাহলে একজনই, হ্যাঁ ঠিক আছে, একজন নাকি? হ্যাঁ, তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন ওই কথা এমন পরিবেশে বলছেন যেখানে মানুষের বিশ্বাস ছিল ভিন্ন, তাহলে সত্য কথা গ্রহণ করার মতো তাদের মন মানসিকতা ছিল না। তাহলে সত্যকে গ্রহণ করে মানুষ, সবাই যদি গ্রহণ করে তাহলে সেটা সবাই, এই যেমন এখন আপনারা সবাই এটা বিশ্বাস করেন, তো এখন আমাকে এটা বলার কোনো মানেই নেই, মানে এই আলোচনা অর্থহীন যে সবাই আপনারা একজন সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করেন সবাই, তাহলে এই আলোচনার কোনো মানে নেই, অর্থহীন। কিন্তু একটা কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে টানাটানি বাজছে, তার এক ঘরে করে রাখা হয়েছে, তাকে বিষ প্রয়োগে হত্যা করা, তাকে সরাসরি হত্যার ষড়যন্ত্র করা, উটের ভুঁড়ি তার পিঠে চাপিয়ে দেওয়া, জাস্ট এই কথাটার জন্য। কেন? কারণ তখনকার মানুষের বিশ্বাসটা ভিন্ন ছিল। আর এখন আমি এটা বুক ফুলায় বলি, কেউ কিছু বলার নাই, কেউ প্রোটেস্ট করবে না, করবেন আপনারা কেউ প্রোটেস্ট? তো তাহলে এখন বলাটা কোনো ইজি ব্যাপার। ঠিক একইভাবে সবাই মিলে যদি ভালোভাবে, ধরেন সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ে, তাহলে পরিবেশটা সেরকম, সবাই দলে বলে যাচ্ছে। যেমন আমরা যখন হজে যাই মক্কায়, তো এখন ফজরের জামাত, আরে বাবা আমি মনে করছি আলী রওনা দিছে, যাই দেখি যে মসজিদ ভর্তি, ভিতরে ঢুকতে পারি না, কথা বুঝতে পারছেন? তার মানে কি সবাই মিলে যাচ্ছে অটোমেটিক, ওইখানে আপনাকে কোনো বেলা মনে হবে না মানে এই নামাজ থেকে আরেক নামাজ, এরপরে আরেক নামাজ, মানে ওইটাই আপনার নেচারে চলে আসছে, ওইটাই আপনার মাইন্ডসেট, আপনি ওটার জন্য রেডি। ওখানে যে বলবেন যে আরে খালি খালি নামাজ আর নামাজ, খালি কি মানে নাকি বলবেন এটা? কেন? সবাই মিলে করছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।